নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 84/102। তো এখানে সঠিক উত্তর হবে 7/9। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 38/5কে মিশ্র ভগ্নাংশে পরিণত কর। তো এখানে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে সঠিক উত্তর হবে 7 × 3/5। নাম্বার গ, বর্গাকার চিত্রের পরিসীমা সমান 4 × ড্যাশ। বর্গাকার চিত্রের পরিসীমা সমান 4 × একটি বাহুর দৈর্ঘ্য। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, একটি বিন্দু দিয়ে ড্যাশ সরলরেখা টানা যায়, একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়। পরের প্রশ্ন নাম্বার উঙা, যে ভগ্নাংশের লব গ্রেটার দেন হর তাকে ড্যাশ ভগ্নাংশ বলে, যে ভগ্নাংশের লব গ্রেটার দেন হর তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। নাম্বার 2, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 × 5 = 10, 3/8 = ড্যাশ/24 = 12/ ড্যাশ ড্যাশ বাই 48 = 24/ ড্যাশ। দেখানো 3/8 = 9/24 = 12/32 = 18/48 = 24/64। নাম্বার খ, 1/3, 1/9, 2/27কে ছোট থেকে বড় সাজায়। তো দেখে নাও এখানে সঠিক উত্তর হবে 1/27 লেস দেন 1/9 <। চলো পরের প্রশ্ন নাম্বার গ, যোগ করো 1/4 যোগ 1/8 যোগ 2/16। তো যোগ করলে হবে এখানে 1/2। নাম্বার ঘ, বিয়োগ করো 13/18 বিয়োগ 5/27। বিয়োগ করলে হবে 29/54। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেন্টিমিটার তার একটি বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 169 বর্গ সেন্টিমিটার, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হবে 13 সেন্টিমিটার। নাম্বার ছ, গুণফল নির্ণয় করো 700 × 180। 700 আর 180 গুণ করলে হবে 1,26,000। নাম্বার 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 3 × 5 = 15। প্রথম প্রশ্ন নাম্বার ক, এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 2,500 টাকা স্ত্রীকে এবং 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করেছিলেন? দেখে নাও অঙ্কটা কীভাবে করবে। তিনি স্ত্রীকে দিলেন অর্থাৎ 2,500 টাকা এবং পুত্রকে দিলেন 10,500 টাকা, তাই দুটোকে যোগ করলে হবে 13,000 টাকা। এরপর এখন ওই 60,000 টাকা থেকে 13,000 টাকাটাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে হবে 47,000 টাকা। তিনি 47,000 টাকা দান করেছিলেন। চলো পরের প্রশ্ন নাম্বার খ, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? তো দেখে না, ওই বর্গাকার পার্কটির ক্ষেত্রফল যদি 1024 বর্গমিটার হয় তাহলে এর একটি বাহুর দৈর্ঘ্য হবে 32 মিটার। এরপর কি করব না, বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 32 মিটার হয় তাহলে পার্কটির ক্ষেত্রফল, এই পার্কটির পরিসীমা হবে 4 × একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 × 32, 4 দিয়ে 32কে গুণ করলে হবে 128 মিটার। চলো পরের প্রশ্ন নাম্বার গ, সরল করো 16 × 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 5 বিয়োগ 2। প্রথম ব্র্যাকেটের মধ্যে রয়েছে 2 বিয়োগ 1 বিয়োগ 1। এই যে 1 বিয়োগ 1-এর মাথায় দেখো রেখা বন্ধন রয়েছে। এরপর প্রথম ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ এবং থার্ড ব্র্যাকেট। তো অঙ্কের সরলটা তোমরা উত্তর সহ দেখে নাও ভালো করে। এর উত্তরটা হবে 112। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, বাজার থেকে সকালে বাবা 3-4 কিগ্রা চিনি এনেছেন, বাড়িতে 1-5 কিগ্রা চিনি ছিল। সারাদিনে মা 9-10 কিগ্রা চিনি খরচ করেছে, দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে? তো অঙ্ক দুটো প্রথম যোগ হয়ে 9/10 থেকে বিয়োগ দিতে হবে। তো 3-4 যোগ 1-5 যোগ করলে হবে 19/20, তাহলে 19/20 বিয়োগ 9/10। এখানে 20 আর 10 লসাগু করলে হবে 20, তাহলে উপরেরটাকে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 19 বিয়োগ 18। 19 থেকে 18 বিয়োগ করলে হবে 1, অর্থাৎ 1/20। তাহলে অতএব লিখব যে দিনের শেষে 1-20 কিগ্রা চিনি পড়ে আছে। চলো পরের প্রশ্ন নাম্বার চ, 4,76,620 ভাগ 84 ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ নির্ণয় করো। অর্থাৎ 84 দিয়ে 4,86,620কে ভাগ করলে ভাগফল হবে 5,674 এবং ভাগশেষ হবে 4। তো অতএব যে লিখবে বা নির্ণীয় ভাজ্য সমান 4,76,620, ভাজক সমান 84, ভাগফল সমান 5,674, ভাগশেষ হচ্ছে 4। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7-এর 8 অংশ বাসে ও 1-এর 12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির মোট
কত অংশ বাসে ও সাইকেলে গেল এবং কত অংশ হেঁটে গেল। দেখো মিহির বাসে ও সাইকেলে মোট গেল 7-এর 8 যোগ 1-এর 12 যোগ করলে হবে 23/24 অংশ। এরপর বাকি পদ অর্থাৎ 1 থেকে ওই 23/24টাকে বিয়োগ করতে হবে, তো বিয়োগ করলে হবে 1-এর 24 অংশ। তো অতএব উত্তর লিখবে যে মিহির 1-এর 24 অংশ হেঁটে গেল। তো এটি ছিল ক্লাস পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে আরেকটি নতুন প্রশ্নপত্র সেট। তো এই প্রশ্নপত্র সেটগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।